আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে ভবনটি রয়েছে ভবনের প্রধান ফটক থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। বিকেল 5টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে এবং সেখানেই চিকিৎসক যে ইন্টার্নিং যে সকল চিকিৎসক যারা রয়েছেন তারা একটি ওষুধ লিখে দেন এবং সেই ওষুধ বাহিরে কিনতে গেলে না পাওয়ার কারণে আবার রিটার্ন ঢাকা মেডিকেলে আসেন চিকিৎসকদের কাছে এবং কথার কাটাকাটিতে এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তারপর থেকে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের যেই জরুরি বিভাগের যে প্রধান যে ফটকটি রয়েছে ফটক এখনও পর্যন্ত বন্ধ রয়েছে এবং তালা মেরে কিন্তু রাখা হয়েছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনও পর্যন্ত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সকল ধরনের কার্যক্রম সব কিছু বন্ধ রয়েছে এবং এদিকেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার্নিং যে সকল চিকিৎসক যারা রয়েছেন তারা ভিতরে অবস্থান করে রয়েছেন। তারা সেখান থেকে যেমনটি দাবি করছেন যত সময় পর্যন্ত এই ঘটনার বিচার না হবে তত সময় পর্যন্ত জরুরি বিভাগের সকল ধরনের চিকিৎসা বন্ধ থাকবে, এমনটি কিন্তু তারা বলেছেন। এর বাইরে যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অবস্থান করেছিলেন তারা কিছুক্ষণ আগে এখান থেকে চলে গিয়েছেন এবং তাদের যে কর্তৃপক্ষ যে প্রোটেক্টর শিক্ষক স্যার রয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী সে সকল শিক্ষার্থীরা এখান থেকে চলে গিয়েছেন। এখনও পর্যন্ত বিভিন্ন সাধারণ জনগণ এখানে অবস্থান করে রয়েছেন। অন্যদিকেই আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্য যারা এখানে এসেছেন তারা এখনও পর্যন্ত এখানে অবস্থান করে রয়েছেন। তবে শিক্ষার্থীরা এক অংশ চলে গেল, এখনও পর্যন্ত কয়েকজন শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আশেপাশে তারা ঘোরাঘুরি করছে এবং অন্যদিকেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে টিকিট কাউন্টারটি রয়েছে সেই টিকিট কাউন্টার কিন্তু শুরু থেকে আমরা দেখেছি যে সেটি খোলা রয়েছে। তবে জরুরি বিভাগের যে প্রধান যে ফটকটি রয়েছে ফটক এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। এখানে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে চিকিৎসা নিতে এসেছেন এবং তারাও কিন্তু এখানে এসেই হয়রানির শিকার হচ্ছেন বলে এমনটিও কিন্তু অনেকে অভিযোগ করছেন এবং ভিতরে ইন্টার্নিং যে সকল ডাক্তার বা চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করে রয়েছিলেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি এখনও পর্যন্ত অনেকে ভিতরে অবস্থান করে রয়েছেন। তবে জরুরি বিভাগের প্রধান যেই ফটক রয়েছে ফটক এখনও পর্যন্ত বন্ধ রয়েছে। কখন এই ফটকের তালা খোলা হবে সেটি এখনও পর্যন্ত কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই চিকিৎসার জন্য এখানে এসেছেন, তবে গেট বন্ধ থাকার কারণে ভিতরে কোনোভাবে তারা প্রবেশ করতে পারছেন না। আবার অনেকে যেমনটি বলেছেন যে তাদের পরিবার বা আত্মীয়স্বজন যারা মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাদেরকে দেখার জন্য তারা এসেছেন এবং কোনোভাবে তারা এখন ভিতরে ঢুকতে পারছেন না। এক কথা বলা যায় যে সাধারণ মানুষ এবং যারা রোগী রয়েছেন তারা কিন্তু হয়রানির শিকার হচ্ছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি এখনও পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং এমনটি কিন্তু অভিযোগ করেছেন অনেকে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তাদের এটি সুস্থ বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু কোনোভাবে ঢাকা মেডিকেল কলেজের এই সামনের থেকে তারা যাবেন না এবং সর্বশেষ পর্যায়ে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে অর্থাৎ তাদের ডিপার্টমেন্টের যেই হেড রয়েছে তাদের নির্দেশ অনুযায়ী সে সকল শিক্ষার্থীরা এখান থেকে চলে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের যেই প্রধান যে ফটকটি রয়েছে ফটকে এখনও পর্যন্ত তালা মেরে রাখা হয়েছে এবং বন্ধ রয়েছে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ বিকাল 5টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি সংঘর্ষের ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নিং যে সকল চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে। এরপর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান যে ফটক রয়েছে ফটক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তালা আটকানোর পর এখনও পর্যন্ত তালা খুলে দেওয়া হচ্ছে না এবং ইন্টার্নিং যে সকল চিকিৎসক যারা রয়েছেন তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তারা সুন্দর সমাধান অর্থাৎ বিচার না পাবেন তত সময় পর্যন্ত জরুরি বিভাগের যে প্রধান যে ফটক রয়েছে ফটকের তালা বন্ধ।
আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে, বিভাগের যে প্রধানত যে ফটক রয়েছে, ফটক এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এবং কখন আসলে এই ফটক খোলা হবে সেটি এখনো পর্যন্ত কোনো ধরনের সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে। এবং শিক্ষার্থীরা কিন্তু এখান থেকে চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের যেই গেট রয়েছে, গেট এখনো পর্যন্ত বন্ধ রয়েছে এবং যারা এখানে চিকিৎসার জন্য এসেছেন, অর্থাৎ পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য বা দেখা করার জন্য যারা এসেছেন, তারাও কিন্তু এখানে এসে হয়রানির শিকার হচ্ছেন বলে এমনটা কিন্তু অনেকে অভিযোগ করছেন। অন্যদিকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে, সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যদেরকেও আমরা দেখেছি শুরু থেকে এখনো পর্যন্ত তারা অবস্থান করে রয়েছেন। সব কিছু মিলিয়ে যদি বলা যায় এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে আগে যেমনটা দুই পক্ষের ভিতরে টানটান উত্তেজনা বিরাজ করেছিল, তবে সেটি এখন কোনোভাবে কিন্তু দেখা যাচ্ছে না। তবে যেমনটা ধারণা করা যাচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তার থেকে আরও কিছুটা স্বাভাবিক চলে আসবে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের থেকে শিক্ষক এবং চিকিৎসকদের দুই গ্রুপের ভিতরে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, এই ঘটনার সর্বশেষ তথ্য।